Okay, now let me show or discuss about something related to IELTS writing, which is about যে কোয়েশ্চেনে আমরা কিভাবে কি লিখবো আনবো কিভাবে বুঝবো বা কোয়েশ্চেনটাকে আমরা অ্যানালাইজ করব কিভাবে ইভেন ইফ ইটস একাডেমিক অর আপনার জিটি বলেন, মানে আমাদেরকে তো কোয়েশ্চেনটা বুঝতে হবে, তাই না? কোয়েশ্চেন বুঝে তারপর আনসার করতে হবে. So it's very important that in IELTS writing you should clear up that what you need to write, or what is the main or basic. I think I won't go with the basic one. যে mainly আপনাকে কিভাবে decorate করতে হবে, then what you should do for it. So we analyze the question by thinking about three things, which is keywords, micro keywords and action words. একটা প্রশ্নকে ভালোভাবে অ্যানালাইসিস করতে আপনার তিনটা জিনিস আমরা অবজার্ভ করব, দ্যাট ইজ কিওয়ার্ডস, মাইক্রো কিওয়ার্ডস অ্যান্ড অ্যাকশন ওয়ার্ডস. এখন এগুলো বলতে কি বোঝায়? যদিও কিওয়ার্ডস বলতে আমরা সবাই বুঝি দ্যাট কিওয়ার্ডস আর দ্য ওয়ার্ডস দ্যাট টেল আস হোয়াট দ্য জেনারেল টপিক ইজ, মানে মূলত যে ওয়ার্ডস গুলো দ্বারা আপনি বুঝতে পারবেন যে কোয়েশ্চেন এটা বুঝিয়েছে, উই গো উইথ কিওয়ার্ডস. Now, micro keywords identify which part of the general topic the examiner wants you to discuss. They often give an opinion, qualify the statement, or talk about the subcategory of the bigger general topic. এখন মাইক্রো কিওয়ার্ডস মানে এবার বলছে কিওয়ার্ডস কে আবার ব্রেক ডাউন করেন। কেন? অনেক সময় হয় যে আমরা নর্মালি বুঝতেছি যে আমাদেরকে ধরেন এখন লিখতে বলা হলো গাছ সম্পর্কে, মানে এটা হচ্ছে আপনার মূল একটা জেনারেলি। এখন ওই গাছের আপনার স্পেসিফিক্যালি কি জানতে চেয়েছে, যে গাছের আম, ভূমিকাটা কি, ইম্পর্টেন্সটা কি, নাকি গাছের কোনো প্রবলেম রিলেটেড, নাকি হচ্ছে কোনো আপনার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। এখন এক্স্যাক্টলি আপনার কি চাচ্ছে, নাও উই উইল গো মুভ অন টু দ্য স্মলার অফ ইট, মানে আরো প্রিসাইজলি আপনাকে জানতে হবে। দেন অ্যাকশন ওয়ার্ডস টেল আস হোয়াট দ্য এক্সামিনার ওয়ান্টস আস টু ডু। এরপর লাস্টে আপনার কোয়েশ্চেন শেষে বলে দেয় যে আপনাকে কি করতে হবে। ধরেন এখন গ্রাফ লিখছেন, লেটার লিখছেন, তারা বলে দিবে যে আপনি হচ্ছে এই এই টপিকগুলোকে উল্লেখ করে আপনার লেটার রাইটিংটা করেন। গ্রাফের ইনফরমেশন দেওয়া থাকবে, বলবে যে এখন নাও রাইট ইট ইন ইওর ওন, ডেকোরেট দ্য ইনফরমেশন ইন ইওর ওন ওয়ার্ডস। সো এরকম আপনার বলে দিবে বা ইনস্ট্রাকশন করে দিবে যে আপনাকে কি লিখতে হবে। এসে রাইটিং এ আপনার বলে দিবে যে এখন নাও ডিসকাস অ্যাবাউট ইওর ওপিনিয়ন, দেন হোয়াটস ইওর থিঙ্কিং অ্যাবাউট ইট, যদি ওপিনিয়নের এসে হয়। অপিনিয়ন এসে হয় বা এরকম না, প্রবলেম সলিউশনও এসে থাকে যে হোয়াটস দ্য মেইন প্রবলেম অ্যান্ড হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য সলিউশন। সো এরকম রিলেটেড আপনার কোয়েশ্চেনে বলা থাকবে যে আপনাকে কি করতে হবে এক্স্যাক্টলি। সো ফার্স্ট অফ অল কি বলেছি, কিওয়ার্ডসে যেতে হবে, যে মানে এখন জেনারেলে, এরপর আরো প্রিসাইজলি যাব, এরপর লাস্ট অফ অল কোয়েশ্চেনে দেখবো যে এক্স্যাক্টলি আমাকে কি লিখতে বলা হয়েছে। সো দিস ইজ হাউ ইউ উইল অ্যানালাইজ এনি সর্ট অফ কোয়েশ্চেন.